হয় নাই। তো আগে আব্বা আম্মা গরু পালন করতো, আমি একটু সহযোগিতা করতাম, আর এখন তো আমারই সম্পূর্ণভাবে করতে হবে। এনে কি করতেছ? পানি দিতেছ? হ, পানি তো দিতেছি। তাহলে কি গরু পালার নিয়ত করে ফেলাইছ? গরু পালবা? হ, আল্লাহ যদি পালার তৌফিক দেয়, পালার মতো চিন্তা ভাবনা করছি, এই জন্য ঘর তৈরির কাজ চলতেছে। দেখি কয়েকদিন আর লাগবো। তাহলে পালতে পারবা গরু তুমি? আরে পালতে পারবো না কে? গরু তো আমার এক সময় আসছিল, এক সময় গরু ছিল, গরু আব্বা আম্মা পালতো, তখন এই ঘরেই পালতো। তো ঘরটা অন্যরকম ছিল। এখন একটু আধুনিক পদ্ধতিতে, মানে বর্তমান সময়ে গরু যেভাবে লালন পালন করলে লাভবান হওয়া যায়, সেইভাবে তৈরি করতেছি ঘরটা। ওয়াল করে পাকা করে, মানে চারিগুলো পাকা করে পালন করার চিন্তা ভাবনা করছি। আগে তার এরকম ভাবে পালন করা হয় নাই। তো আগে আব্বা আম্মা গরু পালন করতো, আমি একটু সহযোগিতা করতাম, আর এখন তো আমারই সম্পূর্ণভাবে করতে হবে। তো একটা সময় আমাদের গরু ছিল, মাঝখানে বেশ কয়েক বছর গরু থেকে বিরত, আমরা গরু পালন করতে পারি না। বাবা মার অসুস্থতা হওয়ার পর থেকে তাদের চিকিৎসা করতে গিয়ে আমাদের এই অনেকটাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই, গরুগুলো বিক্রি করতে হয়। তো তারপরেও বাবা মা দুনিয়াতে বেঁচে নেই, সব আল্লাহর ইচ্ছে। তো বেশ কয়েক বছর পর আবারও গরু পালন করার চিন্তা ভাবনা নিচ্ছি আমি। জানি না আল্লাহ তাআলা কতটুকু করতে দিবে। তো আপনারা একটু দোয়া করবেন, আমি যেন সঠিকভাবে গরু পালন করতে পারি। তারপরে বাদ বাকিটুকু আল্লাহ তাআলার ইচ্ছে। আসলে গ্রামের বাড়িতে থাকলে, মানে কৃষি কাজের সাথে জড়িত থাকলে, ওই কৃষকের ঘরে যদি গরু না থাকে, তাহলে হয়তো বা কষ্ট মষ্ট করে চলার মতো একটা অবস্থান থাকে, কিন্তু মোটামুটি একটা অ্যামাউন্ট জমানোর মতো অবস্থা হয় না, যদি গরু পালন করা না যাইতে পারে। তো সেই সুবাদে আমি চিন্তা করছি যে দুইটা গরু পালন করা দিয়ে শুরু করব। ছোট একটা ঘর করছি, সেভাবে অর্থনৈতিক ভাবে আমি ওইরকম সচ্ছল না, এই জন্য দুইটা গরু পালন করার চিন্তা ভাবনা করছি। আসলে এই গ্রামের বাড়িতে থাকলে, কৃষি কাজ করলে যদি গরু না পালন করা যায়, তাহলে ওইভাবে টাকা পয়সা, মানে জমানোর মতো একটা চিন্তা ভাবনা করা যায় না। যা ইনকাম হয় তা খরচ হয়ে যায়। আর যদি গরু পালন করতে পারি, তাহলে দেখা যাবে যে বছর শেষে একটা মোটা অ্যামাউন্ট আমার কাছে থাকবে, মানে একটা স্থায়ী সম্পদ থাকবে আর কি। তো ধন্যবাদ সবাইকে। আজকে আমার গরুর ঘর কাজ চলতেছে, আর দু একদিন সময় হয়তো বা লাগতে পারে কমপ্লিট হইতে। আপনারা একটু দোয়া করবেন, আমি যেন সঠিকভাবে হালাল পথে কৃষিকাজ আর এই গরু লালন পালন, মুরগির খামার এসব করে যেন চলতে পারি। এইটুকু দোয়া চাই আপনাদের কাছে, দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।